फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड অফ মাই চ্যানেল। আমি সৌমজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের বাংলার লেটেস্ট রিলিজ দি একেন বেনারসি বিভীষিকা নিয়ে। এই সিনেমাটার রিলিজের এই সিনেমাটার রিভিউ করার আগে আমি একটা কথা বলতে চাই, এই সিনেমাটা রিভিউ করার আমার কথা ছিল না, শুধুমাত্র চ্যানেলের স্বার্থে, দর্শকদের স্বার্থে, যেটুকু দর্শক রয়েছে আমার চ্যানেলে তাদের জন্য সিনেমাটার রিভিউ। তো আমি ফার্স্ট একটা জিনিস ক্লিয়ার করে দিই যে আমি একেন এই ফ্র্যাঞ্চাইজিটার বিশাল বড় ফ্যান। আমি সিনেমা সিরিজ দুটোরই এর প্রত্যেকটা এক একটা কাজই যখন আসে সেটা খুবই ভালো লাগে, যেটা আমার পক্ষে খুবই ভালো লাগে এবং খুবই থাকি, আমি এক্সাইটমেন্টে থাকি সমস্ত সিরিজ সিনেমা সবের জন্য। এবার এই সিনেমাটার মধ্যে আমি কি সেই এক্সাইটমেন্টটা পেয়েছি? আমাকে এক কথা যদি বলতেন, সিনেমাটা দেখে আমি বিশাল মজা পেয়ে গেছি। সিনেমাটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, তার আগে সিনেমার গল্প যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে বেলাল মালিক যে শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টার শাশ্বত চ্যাটার্জি যে ক্যারেক্টারটা প্লে করছে, তিনি একজন টেররিস্টের একটা প্ল্যান করছেন এবং তার ঠিক সেই সময় তার যে বেনারস, সেই বেনারসে আসছেন একেন বাবু এবং তার টিম। তো তারা কি পারবে এই শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারকে ধরতে? এবং ঠিক সেই সময় তার প্রমথর বন্ধু গৌরব চক্রবর্তী, তার বাড়িতে যারা একেন বাবুরা যে বাড়িতে আশ্রয় নিচ্ছে সেখান থেকে বিভিন্ন জিনিস চুরি হয়ে যাচ্ছে। সেই চুরিটা কে করছে সেটাও কি একেন বাবু পারবেন ধরতে? এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক রয়েছে। এই সিনেমার প্রথম পজিটিভ দিক হচ্ছে একেন বাবু এবং বাপি প্রমথ, সুহত্র, সোমক এবং অনির্বাণ চক্রবর্তী, তাদের যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা ব্যাপক। এই কেমিস্ট্রিটা যতবারই স্ক্রিনে আসে আমাদেরকে মজা দেয়, এটা সিরিজ হোক সিনেমা হোক প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এখানে শাশ্বত চ্যাটার্জি ভাই ব্যাপক। ভাই লোকটাকে শুধু কেউ ভাই লোকটাকে বলে যে ভাই সাদে লোকটাকে বলে ব্যাপক অভিনেতা। ভাই শাশ্বত চ্যাটার্জি যখন এন্ট্রি মারছে ভাই তখন ব্যাপক লাগছে নিজেরই, আর প্রত্যেকটা লুক ব্যাপক, জাস্ট হ্যাটস অফ। তো শাশ্বত চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী বেশ ভালো, সোমক, সুহত্র বা সাপোর্টিং যারা কাস্ট, এখানে সাপোর্টিং কাস্টটা খুব ভালো, গৌরব, ঈশা, ঋষভ, বিশ্বনাথ বসু, এদের সাপোর্টিং কাস্টটা খুব ভালো, বা দেবেশ বাবু। তো এনারা প্রত্যেকে ব্যাপক অ্যাক্টর এখানে ফাটিয়ে কাজ করেছে। পার্টিকুলারলি গৌরব ফাটিয়ে কাজ, এবং ঈশা সাহার ক্যারেক্টার, ঈশা সাহা একজন হিন্দুস্তানি ক্যারেক্টারের রোল প্লে করছে, তার একটা ভাষা অন্যরকম, সে সেই ভাষাটা কন্টিনিউ সিনেমায় বলে গেছে, একবারও সে বুঝতে দেয়নি সে বাংলা ভাষা জানে। বাংলা ভাষা জানে বলতে বাংলার আমাদের মতো নর্মাল ভাষায় জানে সে। তো ব্যাপক অ্যাক্টিং করেছে এবং এই সিনেমার মধ্যে যে লোকেশন সেগুলো তো ভালোভাবে দেখানো হয়েছে, ক্যামেরার কাজ খুব ভালো, খুব ব্রাইট। এবং এই সিনেমার মধ্যে কমেডিগুলো ভীষণভাবে ওয়ার্কেবল, ভীষণভাবে, সিনেমার ফার্স্ট টু লাস্ট। এবং এই সিনেমার মধ্যে যেরকম ভাবে ইতিহাসের জায়গাগুলো দেখাচ্ছে, জাস্ট ব্যাপক লাগছে, জাস্ট অসম লাগছে। এবং এই সিনেমার মধ্যে স্ক্রিন প্লে এত টাইট, কোথা দিয়ে 2 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। সিনেমার এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, এই সিনেমার প্রথম যে নেগেটিভ দিকটা আমার মনে হয়েছে, এই সিনেমার ক্ষেত্রে আমার মনে হয়েছে শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টার, বেলাল মালিকের যে ক্যারেক্টার, সেটাকে আরেকটু এস্টাবলিশ করা যেতে পারতো, সেটা এখানে করা হয়নি, সেটা আরেকটু এস্টাবলিশ করা যেতে পারতো। এবং এখানে গৌরব চক্রবর্তী বা ঋষভ যারা যারা রয়েছে তাদের মুখে সংলাপগুলো আরেকটু স্ট্রং হলে ভালো হতো। তো এই দুটো আমার কাছে নেগেটিভ পয়েন্ট। সব মিলিয়ে ছবিটা আমার ব্যাপক লেগেছে। তো ছবিটা প্রত্যেকে দেখুন, দেখে জানান কেমন লাগলো। আমার পার্সোনাল রেটিং এই ছবিটার জন্য 4.5 আউট অফ 5। ইটস আ ভেরি গুড ওয়াচ। দেখে জানান কেমন লাগলো। আমার ভিডিওর সঙ্গে একমত থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার সমস্ত রিভিউ আপনাকে সকলের আগে পৌঁছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।